আমি আজকে দেখাবো কি করে অটোডেস্কের সবগুলো সফটওয়্যার ফ্রিতে ইউজ করা যায়। অটোডেস্ক হচ্ছে একটা কম্পিউটার কোম্পানি যেটা হচ্ছে মোটামুটি বেশ ভালো ভালো ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ডিজাইন করে। যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যেটা সবথেকে বেশি লাগে সেটা হচ্ছে আমাদের অটোক্যাড, যেটা দিয়ে ড্রাফটিং করা যায়, বিভিন্ন ধরনের ড্রয়িং করা যায়। এছাড়া হচ্ছে সিভিল 3D, যেটা দিয়েও অনেক জটিল জটিল সার্ভেইংয়ের বিভিন্ন পয়েন্ট কিংবা অনেক জটিল কাজ করা যায় এবং আমাদের ইঞ্জিনিয়ারিং কাজে অনেক সাহায্য করে। তাছাড়া আছে সিভিল 3D, যেটা দিয়ে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড অনেকগুলো কাজ করা যায়, খুব সহজে করা যায়। সার্ভে পয়েন্টগুলো ওখানে করে দিলে অনেক সুন্দর করে ডাটাগুলো রিপ্রেজেন্ট করা যায় এবং ক্যালকুলেশন করা যায়। এছাড়া আরও অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তো আমি এগুলো হচ্ছে আগে হচ্ছে এদের স্টুডেন্ট অ্যাক্সেস হয়ে জাস্ট স্টুডেন্ট হিসেবে নিজে বলে, আমি স্টুডেন্ট বলে হচ্ছে ইমেল দিয়ে রেজিস্টার করে গেলে হচ্ছে হয়ে যেত, বাট এখন হচ্ছে ওই জিনিসটা হয় না। এখন হচ্ছে ওরা একটু ভেরিফিকেশন চাই। এখন আজকে আমি দেখাবো কী করে ওটা করতে হয়। তো এখানে হচ্ছে ওদের সবগুলা প্রোডাক্ট আমরা দেখতেছি, যেমন অটোক্যাড আছে, রেভিট আছে। হ্যাঁ, রেভিট খুব ভালো একটা বিল্ডিং বিআইএম মডেলের একটা সফটওয়্যার, যেটাতে সব কিছু করা যায়, সব কিছু ইন্টিগ্রেট করা যায়। সিভিল 3D যেখানে রেভিট হচ্ছে এমন একটা সফটওয়্যার যেখানে হচ্ছে সব কিছু ইন্টিগ্রেটেড করা যায়। এরপর হচ্ছে এই ক্লাসিফিকেশনের আছে। এছাড়া মিডিয়া এন্টারটেনমেন্ট ক্লাসিফিকেশন কালেকশনের মধ্যে দেখেন, মিডিয়া এন্টারটেনমেন্ট কালেকশনের মধ্যে 3ds Max আছে, যেটা দিয়ে আমাদের আর্কিটেক্টরা যে রেন্ডারিং করে বিল্ডিংয়ের ওটা করা যায় সহজেই। এছাড়া যেটার কথা না বললেই নয় সেটা হচ্ছে মায়া সফটওয়্যারটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অ্যানিমেশন সফটওয়্যার। অর্থাৎ আমরা যত ধরনের আধুনিক এবং খুবই কমপ্লেক্স ধরনের অ্যানিমেশন দেখি তার বেশিরভাগই মায়াতে তৈরি করা, এবং মায়া সফটওয়্যারটা খুবই পাওয়ারফুল একটা সফটওয়্যার, যেটাও আমাদের এডুকেশনাল অ্যাক্সেসের মধ্যে আছে। এছাড়া প্রোডাক্ট ডিজাইন ম্যানুফ্যাকচারিংয়ের জন্য ইনভেন্টর আছে, অটোক্যাডও এটার জন্য কাজ করে, ফিউশন 360 ডিগ্রি আছে। এই সবগুলো সফটওয়্যার আমরা কীভাবে ফ্রিতে পেতে হয় সেটা আমরা দেখব। তো যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে এডুকেশনাল অ্যাক্সেসে ক্লিক করব। এডুকেশনাল অ্যাক্সেসে যাওয়ার পরে আমাদের একটা লিঙ্ক ওপেন হবে। এটা হচ্ছে আমাদের সেই লিঙ্কটা, যে লিঙ্কটা দিয়ে আমরা এখানে আমাদের এডুকেশনাল অ্যাক্সেসের যে ইয়েটা সেটা আমরা করতে পারবো। তো এখানে হচ্ছে ওদের বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের বিভিন্ন দেওয়া আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা চেষ্টা করব হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো নিতে। তো আমরা এখানে গেট প্রোডাক্টে ক্লিক করব। গেট প্রোডাক্টে ক্লিক করার পরে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের এরকম একটা ইয়েতে চলে আসবে। তো আমরা কি করব, আমি আরেকটু রিমাইন্ড করি। সেটা হচ্ছে যে আমরা এডুকেশনাল অ্যাক্সেসে যাব। এডুকেশনাল অ্যাক্সেসে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে পৃষ্ঠাটা আসবে এটা হচ্ছে ওদের এডুকেশন পেজে আমরা চলে আসব। এই এডুকেশন পেজে এখানে হচ্ছে এডুকেশনের সম্পর্কিত বিভিন্ন তথ্য দেওয়া আছে। তো আমরা এখান থেকে অত কিছুতে যাব না, আমরা এখানে গেট প্রোডাক্টে ক্লিক করব। গেট প্রোডাক্টে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা গেট প্রোডাক্ট পেজে চলে আসবে। এখানে আমরা দেখতে পাবো যে আমরা কি কি সফটওয়্যারগুলো আমরা নিতে পারবো। তো এখানে এই সফটওয়্যারগুলো দেখেন, অনেকগুলো সফটওয়্যার এখানে আছে। যে আমাদের বেশি লাগবে রেভিট আছে, রেভিটের বিভিন্ন ভার্সন আছে, 3ds Max, AutoCAD for Mac। এছাড়া আমাদের আরও জিনিসপত্রগুলো আছে, আর্নল্ড আছে। তারপর হচ্ছে এটা খুবই অ্যাডভান্সড একটা সফটওয়্যার, কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স। এটা দিয়ে বিভিন্ন বিমানের কিংবা বিভিন্ন গাড়ির হচ্ছে এয়ার রেসিস্টেন্স এগুলো হচ্ছে মেজার করা যায়, যেটা খুবই ইন্টারেস্টিং। এবং আমাদের সিভিলের জন্য সিভিল 3D এর বেশ কয়েকটা ভার্সন আছে এখানে। এছাড়া ফ্লেম আছে, যেটা শুধু ম্যাকে কাজ করে। এছাড়া মায়ার জিনিসগুলো এগুলো সবই আমাদের কাছে আছে। তো আমরা মোস্টলি অটোক্যাডের জন্য নিব, অটোক্যাড এবং সিভিল 3D এখান থেকে আপনারা নিতে পারবেন আর কি। তো আমরা এখন কি করব, এখানে আমরা গেট স্টার্টেডে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পরে আমাদের এখানে একটা পেজ আসবে, যেটাতে হচ্ছে আমাদেরকে সাইন ইন করতে বলবে। আমরা এখান থেকে আমাদের কান্ট্রি টেরিটরি সিলেক্ট করব।
এরপরে আমাদের রোলটা সিলেক্ট করব, কি আমাদের কি ধরনের রোল। এরপর আমাদের ইনস্টিটিউশনের এটা চুজ করব। আমি এখানে ডামি একটা করতেছি। এরপর আমরা এখানে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, গেট ক্রিয়েটেড দিয়ে দিব। তো এটা দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করলাম একটা। এরপর হচ্ছে আমরা আমাদের ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তাহলে এখানে আমাদের একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের এখানে ভেরিফিকেশনের জন্য বলবে। তো আমরা এটাকে ভেরিফাই করব আমাদের ইমেলে গিয়ে। তো আমরা এখানে ভেরিফাই ক্লিক করব, অথবা আমরা এখানে ক্লিক করব, যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে। যদি না হয় আমরা এইভাবে এখানে আমাদের লিঙ্কটা কপি করে পেস্ট করে দিব। পেস্ট করার পরে আমাদের এখানে একটা ভেরিফিকেশন চলে আসবে। এরপর হচ্ছে আমরা অটোডেস্কের যে ইয়েটা আছে সেখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমরা আবার সাইন ইন করব। ভেরিফাই হওয়ার পরে আমাদের সাইন ইন করতে বলবে। এখানে আমাদেরকে সাইন ইন করতে হবে। সাইন ইন করলে আমাদের এটা ভেরিফাইড হয়ে যাবে। তো ভেরিফাইড হয়ে গেলে আমরা ডানে ক্লিক করব এবং এরপরে আমাদের এই পেজটা আসবে। এই যে পেজটা আসবে এখানে আমরা আমাদের ইনস্টিটিউশনের নামটা দিব। আমি সাপোজ ধরেন আমি বাংলাদেশি। টেকনোলজি, আপনার ইউনিভার্সিটির যদি নামটা এখানে আসে তাহলে এখান থেকে আমরা চুজ করব। আর যদি না আসে তাহলে আমরা এখানে ক্যান ফাইন্ডে দিয়ে দিব। দিয়ে দিলে আমাদের এখানে আমাদের স্কুল কলেজগুলো অ্যাড করার জন্য এখানে অপশন থাকবে। এখানে কান্ট্রি দেওয়া যাবে, বিভিন্ন কান্ট্রির জন্য এখানে আছে। স্কুলের ওয়েবসাইটটা এখানে দিয়ে দিতে হবে। তাহলে স্কুলটা যদি এলিজিবল হয় তাহলে এখানে চলে আসবে। যেহেতু আমাদের যে ইউনিভার্সিটিগুলো হচ্ছে এখানে এই যাদের ওয়েবসাইট আছে, যদি ওয়েবসাইট থাকে তাহলে হচ্ছে এটা হয়ে যাবে। তো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমরা ইনস্টিটিউশনের নাম দিব এনরোলড ফ্রম। এখানে আপনার এখান থেকে নাম না আসলে ওটা করতে হবে। এরপরে হচ্ছে আমাদের এখান থেকে আমরা কত থেকে এনরোল করেছি সেটা আমাদেরকে দিতে হবে। তো এখানে একদম রিসেন্ট হইতে হবে। তো সর্বনিম্ন হচ্ছে 2015, আর হচ্ছে আমরা এক্সপেক্টেড গ্রাজুয়েট ডেট আমরা দিব একটা ফিউচারের কোনো একটা ডেট দিব। তো এখন যেটা করতে হবে এটা দেওয়ার পরে আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আমরা যখন দিব এরপর আমরা 4 বছর মেয়াদি আসলে দিতে হবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা দিব, বাট মোস্ট রিসেন্ট ইয়ারটাই দিব। তাহলে আমরা 4 বছর মেয়াদি দিলাম, 24 দিলাম, হ্যাঁ 25 দিলাম। হ্যাঁ, এটা দিলে
তো আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এটা আসবে। আমরা কন্টিনিউতে ক্লিক করব। আমাদের এখানে সব চলে এসেছে। এইভাবে হচ্ছে আমরা অটোডেস্কের যে ইয়েটা আছে সেগুলো আমরা ফ্যাসিলিটিগুলো, তো প্রথমে হচ্ছে আমরা এডুকেশনাল অ্যাক্সেসে আবার যাচ্ছি। তো আমরা গেট প্রোডাক্টে ক্লিক করব। গেট প্রোডাক্টে ক্লিক করার পরে আমাদের এখানে সব এগুলো আছে। নাও এখন আমরা এরপরে যদি আমাদের ইয়েতে যাই, এরপর আমাদের এখানে গেট স্টার্টেড দিতে হবে। তো গেট স্টার্টেড দিলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এটা কনফার্ম করব। এই যে এখানে যে কনফার্ম করব এই সেম জিনিসটা আমরা আবার হচ্ছে আমাদের এখানে কনফার্ম করার পরে এরপর আমাদের এই জিনিসটা আসবে। এখানে আমাদের বলতেছে এডুকেশনাল ডকুমেন্টটা আমাদের লাগবে 14 দিনের মধ্যে। আমাদেরকে হচ্ছে এমন একটা ডকুমেন্ট দিতে হবে যেটাতে আমাদের লিগ্যাল ফুল নেম, অর্থাৎ আমরা যে নামটা দিয়ে রেজিস্টার করছি সেটা, তারপর হচ্ছে আমাদের ইউনিভার্সিটির নামটা এবং একটা ডেট থাকতে হবে যেটা হচ্ছে আমাদের স্কুল টার্মের মধ্যে। কি কি ডকুমেন্ট এখানে কাজ করবে সেগুলো দেওয়া আছে এখানে। এখানে কনফার্মেশনে দেওয়া আছে, স্কুল আইডি দেওয়া আছে বিভিন্ন ধরনের। এখন আমরা যখন হচ্ছে এগুলো পাবো এরপর থেকে আমরা এখান থেকে ছবি সিলেক্ট করে দিব। ছবি সিলেক্ট করে সাবমিট দিয়ে দিলে সেখান থেকে আমাদের চলে আসবে। ইউজুয়ালি স্টুডেন্ট যে আইডি কার্ড থাকে যেখানে হচ্ছে নাম, ইউনিভার্সিটির নাম, সাথে একটা ডেট যদি আমাদের সামনের পৃষ্ঠে থাকে তাহলে সেটা দিয়ে আমাদের হয়ে যাবে। এছাড়া স্কুল ট্রান্সক্রিপ্ট দিয়ে হয়, স্কুল ইস্যুড কনফার্মেশন লেটার দিয়েও হয়। তো আমরা এইভাবে করব। আমি করেছি হচ্ছে আমার আইডি কার্ড দিয়ে, আইডি কার্ডের ছবিটা আমরা দিয়ে দিয়েছি, ওখানে সব কিছু ছিল, ওটা দিয়েই হচ্ছে আমাদের সব চলে আসছে। কোনো ভেরিফিকেশন ওরা মনে হয় না করে, জাস্ট ওরা হচ্ছে এই জিনিসগুলা উপস্থিত আছে কিনা সেগুলাই দেখে। তো ওই জিনিসগুলো যদি আমাদের কোথাও থাকে তাহলে ওটার ছবি দিয়ে দিলেই ওরা সেটাকে নিয়ে নিবে আর কি। সো ভেরিফিকেশনটা পাস করে হয়ে যাবে। থ্যাংক ইউ।